এই যে আমার পিছনে একটা সেলুন। আসসালামু আলাইকুম, আমি এখন ইতালির নাপোলি শহর মারিয়ানো থেকে বলতেছি। আপনারা যারা বাহিরে আসবেন, আমি সবসময় আমার আগে সাইপ্রাস আসলাম, তখন আমি যে ভিডিওগুলো করছি যে বাহিরে আসার আগে আপনারা যে কোনো কাজ শিক্ষা যদি আসতে পারেন তাহলে আপনার মূল্যায়নই হবে আলাদা। এই যে দেখেন, আমি কেন বলি, এই যে আমার পিছনে একটা সেলুন, এটা কিন্তু আমাদের বাংলাদেশি না, মানে মারক্কিনো, মানে মরক্কি বলে ওদের সেলুন। এই যে পিছনে ডিসপ্লে করা আছে, এই যে পিছনে যে কীভাবে চুল কাটে এগুলো ডিসপ্লে আছে, ভিতরে কাজ চলতেছে। আর এই যে আমারই এক বন্ধু, এই যে এই লোক চুল কাটাইলো। তো আমি সবসময় আমার ভিডিওতে বলি যে বাংলাদেশি হোক বা যারাই হোক, যদি বাহিরে আসে যে কোনো কাজ শিক্ষা আসলে তার মূল্যায়নটা আলাদা। এটা কি আসলে সত্য না মিথ্যাই কথা? এটা 100% সত্য যে কাজ শিখলে তার মূল্যায়ন অনেক বেশি। তো এই কারণে বাংলাদেশি মানুষ এই চুল কাটারে অনেক ছোটো করে দেয়, কিন্তু এইখানে চুল কাটলেই সর্বনিম্ন ওরা একটু কম নেয়, ওরা 10 ইউরো নেয়। 10 ইউরো সমান বাংলাদেশে প্রায় 1500 টাকা। দাড়ি মোজ দোনোটাই ঠিক আছে, দাড়ি মোজ দুইটাই কাটতে দেয়, 10 ইউরো নেয়। 10 ইউরো সমান বাংলা 1500 টাকা। ঠিক আছে, তো যারা ইতালিতে আসবেন বা বাহিরে যাবেন তাদের জন্য এই ভিডিওটা। তাদেরকে আমি বলবো, আপনি আসার আগে অন্তত কে কি বললো এইগুলো দেখার টাইম না, আপনি অন্তত চুল কাটার এই যে চুল কাটার জিনিসটা যদি শিখে আসতে পারেন, চুল কীভাবে কাটে, তাহলে আপনার কাজ খুঁজবে, কাজ আপনার খোঁজা লাগবে না। তো যারা আসবেন আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যারা বাহিরে আসবে অন্তত তারা এই ভিডিও দেখে শিখতে পারে। কাজ যে কোনো কাজ, কোনো ছোটো না। আপনি যদি কাজ শিখে আসতে পারেন, বাহিরে মানুষ ময়লা পরিষ্কার করে, মেতরের কাজ করে, কে দেখে? আর নাপিতের কাজ এইগুলো তো অনেক মূল্যায়ন করে মানুষ, আর এই কাজ অনেক দামি কাজ। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর এরকম বিভিন্ন বিষয় ইতালির বা ইউরোপের বিভিন্ন বিষয় জানতে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টস করবেন, আমি কমেন্টস অনুযায়ী ভিডিও করে আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।